একদিন এক শহরের প্রধান সড়কটি খুবই উত্তাল ছিল। হাজার হাজার জনগণ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছিল। পুলিশ বিভাগের একজন বড় কর্মকর্তা সে তার সহকর্মীদেরকে নিয়ে এই পরিস্থিতি সামলাতে চলে আসলো। কিন্তু সে জানতো এই যে স্লোগান বা এই যে আন্দোলন বা এই যে বিক্ষোভ, এটা অনেক বড়, এটা একটা নতুন ধরনের আন্দোলন। এটা প্রথম দিকে প্রতিবাদীরা অত্যন্ত উত্তেজিত ছিল। স্লোগান, চিৎকার আর ধ্বংসাত্মক এক মনোভাব যেন পুরো ছড়িয়ে পড়ছিল। জনি ও তার সহকর্মীরা যতই তাদের শক্তি প্রয়োগ করতেছিল, ততই বিষয়টা আরো উত্তপ্ত হতেছিল। জনি বিষয়টা বুঝতে পেরে জনি আর কোনো কিছুই না বলে জনি তার নিজের স্থানে দৃঢ়ভাবে তাকিয়ে রইল, চোখে এক দৃঢ় দৃষ্টি নিয়ে। তার এই নীরবতা মনে হচ্ছিল এক ধরনের বড় প্রতিবাদের ভাষা। প্রতিবাদীরা তার দিকে অস্বস্তির দৃষ্টিতে তাকাচ্ছিল। কেউ কেউ আবার মায়া দেখতে পায় তার চোখে, আবার কেউ কেউ বুঝতে পারে সে যেভাবে দাঁড়িয়ে আছে এর থেকে বড় প্রতিবাদ আর কিছুই নয়। এর কয়েক মিনিট পরেই প্রতিবাদীদের মধ্যে উত্তেজনা কমতেছিল। ধীরে ধীরে কিছু প্রতিবাদী শান্ত হয়ে গিয়েছিল, এটা বুঝতে পেরে যে জনির এই নীরবতার মধ্যে একটি শক্তিশালী প্রতিবাদ লুকানো আছে। জনি ও তার ফোর্স আরো কিছু সময় ওখানে দাঁড়িয়েছিল। তাদের নীরবতা ছিল এমন এক শক্তি যা হাজারো শব্দের চেয়ে বেশি প্রভাবিত ছিল। সেদিন প্রতিবাদ শান্ত হয়ে গেল এবং জনি বুঝলো প্রতিবাদ শুধু শব্দের মধ্যেই নয়, নীরবতার মধ্যেও একটি গভীর বার্তা থাকতে পারে। শেষে যখন শহর শান্ত হয়ে গেল, তখন জনি যাওয়ার পথে জনি ও তাদের ফোর্স আলোচনা করতেছিল। কখনো কখনো শব্দের থেকে নীরবতা বেশি কথা বলে, আর সে নীরবতা কখনো কখনো বিশ্বের সবথেকে বড় প্রতিবাদ হয়ে উঠতে পারে।